মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আর ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে তারপরে চান করতে চলে গেলাম। আর কয়েকটা আজকে কাচাকুচি ছিল, সেগুলো ভালো মতো কেচে ধুয়ে এই রাস্তার সামনে ঘরের দেয়ালে মেলে দিচ্ছি। আর আজকে আমাদের বাড়ি জানো মিস্ত্রিদের লাস্ট কাজ, তাই যা যা কাজ করতে হবে সব কিছু মনে করে করে মিস্ত্রিদের দিয়ে করাতে হবে। মিস্ত্রি সকাল সকাল চলে আসাতে তাদেরকে চা দিলাম, আমরা নিজেরাও খেলাম। আর এই যে বাথরুম দুটোর সামনে যে চাতালটা হচ্ছে, এটা খুব মজবুত করেই আর কি করা হচ্ছে। মানে এখন তো ঢালাইয়ের মতো করছে, এরপরে সিমেন্ট দিয়ে সেটা আরও সুন্দর করে তুলবে। আর এইটাই হবে আমার সবথেকে পছন্দের জায়গা। এখানে বসেই আমি বাসন মাজবো, কাপড় কাচবো, কোনো সময় আবার স্নানও করব। তো চলে আসলাম আমার অফিস রুমে। টুকির বাবা সকাল সকাল চিংড়ি মাছ, তারপরে এই যে খাসির চর্বি নিয়ে চলে এসছে। আজকে আমি আলুর দম চর্বি দিয়ে করব, তার সাথে থাকবে রুটি। আমরা সবাই সকালবেলা রুটি আর চর্বি দিয়ে আলুর দম খাবো, মানে মিস্ত্রিরাও খাবে, আমরাও খাবো। এছাড়া দুপুরের মেনু পটল আলুর তরকারি আর ঢেঁড়স আর পটলের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর থাকবে তার সাথে ডাল, ব্যাস এই। আর এই যে চর্বি আলুর দম বসিয়ে দিয়েছি। সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে, তাই ঘরে নিয়ে চলে আসলাম। এখান থেকেই মিস্ত্রিদের জন্য খাবার বেড়ে নেবো আর ওদেরকে দিয়ে আসবো। তো মিস্ত্রিরা এখন বারান্দায় হাত পা ধুয়ে বসে রয়েছে, পাখা চালিয়ে দিয়েছে টুকির বাবা, আর আমি দিকে খাবার বেড়ে দিচ্ছি। তো স্যালাড মেয়ে কেটে রেখেছে, আর ফ্রিজে কয়েকটা মিষ্টি ছিল, সেখান থেকে দুটো মিষ্টি দুজনকে দিয়ে ভাবলাম একটু সকাল সকাল রান্নাগুলো বসিয়ে দেবো, কিন্তু না, সেই আমার বেলা 10:30 বেজে গেছে রান্না বসাতে বসাতে। আর ওই যে আমার মহারানী এখন ঘুম থেকে উঠলো। ব্যাপারটা হয়েছে কি, অনেকগুলো মানে আজকে যেহেতু লাস্ট কাজ, অনেকগুলো ছোটোখাটো কাজ আর কি বাকি রয়েছে। ওই মোটামুটি 6টা 7টার মতো এরকম ছোট ছোট কাজ বাকি রয়েছে। এবার আমি এদিকে সংসারের কাজে তো ব্যস্তই থাকবো। তো টুকির বাবাকে ওই জন্য বললাম, তুমি আজকের দিনটা দোকানটা ছুটি নাও, তুমি বরঞ্চ মনে করে করে মিস্ত্রিদের বলবে, সে করে দেবে। কারণ মিস্ত্রিরা তো চাইবেই যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এইবার টুকির বাবা যদি না থাকে ভীষণভাবে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আজকে বাড়িতে রয়েছে। প্রত্যেকদিন সকাল হলেই মিস্ত্রিরা কাজ করতে চলে আসতো, বাড়িটা বেশ মানে গম গম করতো, কিন্তু কালকে থেকে একদম ফাঁকা। কে ঠিক আছে, তুই ঘরে যা, সর পায়ে লাগবে, সর যা। সোমবার পড়েছে, 4 তারিখে রেজাল্ট। এত কাজ করতে করতে মুখ পুরো ঘেমে গেছে। টুকটুকি সেই অরেঞ্জ পাখা সুন্দরবন থেকে কিনেছিল, পাখাটা চলে পুরো মশার মতো আওয়াজ, জানিস টুকি? তুই হাওয়া খাই বাবা, বললি খালি যেখানে সেখানে পড়বে, এখনো মনে হয় হাঁটা শেখে, 14 বার খালি পড়বে। সকালে রান্না বান্না শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হলো, মানে সকালে এখন ঘড়ির টাইম বলছে মোটামুটি 12টা 15-20 তো হবে। আর এক গাদা আজকে বাসন বেরিয়েছি, আগে এই বাসনগুলো মেজে নিই, আবার দুপুরে রান্না বসাতে হবে। অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তো কী রান্না করব বলেই দিয়েছি। আর সিঁড়ির তলাটায় কাজ হচ্ছে, তো ওই জন্য রান্নাঘর দিয়ে বারে বারে মিস্ত্রিরা যাওয়া আসা করছে। এবার এককারি বাসনে যদি আমি মাজতে বসি, ওদের তো যাতায়াত করতে অসুবিধা হবে, ওই জন্য রাস্তায় দিয়ে চলে আসলাম। ওই জল টেনে নিয়ে তারপর ধুতে হবে। রান্না দুপুরে শেষ করব কখন, চান করব কখন কে জানি। যাই হোক, 1:30টার মধ্যে আমাকে ফিনিশ করে ফেলতেই হবে, কারণ 1:30টার সময় তো জল চলে যায়। সামনের দিকে যা যা মিস্ত্রিদের কাজ ছিল সমস্তটাই হয়ে গেল। আর চলে আসলো আমাদের বাড়ির পিছনে পাইপটা রাস্তার মধ্যে লাগাতে। তো স্নান টান করে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, একটুখানি ঘরে ফোন ঘাটছিলাম, তারপর না কাজটা গিয়ে একটুখানি দেখি। তো রাস্তার মধ্যে এই পাইপটা লাগিয়েছে, আর বাদ বাকি ঘরের পিছনে যে পাইপটা লাগাতে হবে সেটা কল মিস্ত্রি এসে ভালো মতো ডেকে থেকে আর কি ফিট করে লাগিয়ে দেবে। রাস্তা খুঁড়ে পাইপটা লাগানো হয়ে গেছে, এরপর ভালো মতো ঢালাই দিয়ে দেবে। কি কি হয়েছে? নেকুচি হয়েছে না? নেকুচি? হ্যাঁ। সেটা আবার কি নেকুচি? সরো তো, সরো তো, তুই সর, তুই সর, বাজে ছেলে একটা। ঘুমোবি চ, তুমি ঘুমাই চ, ঘুমোবি চ। পাশের বাড়ি গোপালের মা, ওদের গাছে অনেক লেবু ধরেছে, ওখান থেকে এই 2খানা লেবু আজকে আমাদের দিয়ে গেছে। লেবুটা কেটেছে, এত সুন্দর গন্ধ, ছেলে তো লেবু দিয়ে ভাত খেতে ভালোবাসে, ওকে খাইয়ে দিয়েছি। আর আজকের এই তরি তরকারি, আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে আছে, একটু লাল লাল বেশি হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে টমার ডাল থাকলে থাকবে রাত্রিরে। আর এই যে ঢেঁড়স দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আমের জেলি চাটনি একবারে অনেকটা করে রেখেছি, ফ্রিজের মধ্যে রেখে দিই, রোজ রোজ নিয়ে খাই। এবার আমি আর মেয়ে এখন খেতে বসবো, বাবা বললো তো পরে খেতে বসবে, কারণ মিস্ত্রিরা কাজ করছে।
এখন খেলে অসুবিধা, পরে খাবে। আর অল্প অবশ্য মিস্ত্রিদের কাজ আছে। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি। অনেকদিন বাদে আজকে আমাদের মিনি ছাদে উঠলাম। মোটামুটি 1 সপ্তাহের মতো তো হবে বল টুকি। হ্যাঁ, আমরা ছাদে আসি না। আর এই যে ছাদে বড় বড় কলম ঢালাই করে দিয়েছে না, এই দেখো মাঝে মধ্যে যখন রাত্রিরে এদিকে চোখ যায় মনে যেন কে ছাদে দাঁড়িয়ে রয়েছে। উফ, আজকে কাজবাজটা হয়ে গেল বলে তাই ছাদে আসার সময় পেলাম। টুকিও ছাদে এসে যে গান শুনছি। যা যা কাজ ছিল ফাইনালি আমাদের আজকে সমাপ্ত হয়ে গেল। দাঁড়াও তোমাদের একটু এখান থেকে দেখিয়ে দিই। এখানটা পুরো ফাঁকা ছিল, সিঁড়ির এক সাইড দিয়ে পুরো পাঁচিল তুলে দিয়েছে। আর একটু হাইটের করতো, তো আমরা বললাম থাক, আর হাইট বাড়াতে হবে না, কারণ যত বাড়াতে হবে তত ইট লাগবে, দরকার নেই, এইটুখানি থাক। আর এই যে এই জায়গাটা একটু ফাঁকা ছিল, কুকুর বারবার খালি আসছে যাচ্ছে, তাই জায়গাটা বললাম পুরনো ইট দিয়ে তুমি বন্ধ করে দাও, তাই মিস্ত্রি বন্ধ করে দিয়েছে। আর এখানটাতে জানলা ছিল, জানলা পুরো আউট করে দরজা বার করে দিয়েছে। আসতে যেতে আমার মাঝে মধ্যে যা মাথায় টাং করে বাড়ি খাচ্ছি না, ওই প্রথম কয়েকদিন এরকম হবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। মানে আমরা যা হাইট তার থেকেই দরজার হাইটটা একটু ছোট হয়েছে। আর এই যে 4টে খাম্বা তৈরি হয়ে গেছে, মানে কলমগুলোর সেই রড বেরিয়েছিল সেইগুলো পুরো ঢাকা দিয়ে কলম ঢালাই হয়ে গেছে। এগুলো মোটামুটি আমাদের এখানে ভোটের পর বললো খুলে দিয়ে যাবে। এই হলো আজকের আপডেট। ফেব্রুয়ারি মাসের 15 তারিখে মিস্ত্রি কাজে লেগেছিল। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আজকে হলো মে মাসের 15 তারিখ। পুরো একদম পাক্কা 3 মাস ধরে আমাদের এই কাজ চললো। তো এই যা মানে মিস্ত্রির যা কাজ ছিল সিমেন্ট বালির হয়ে গেল, আজকে পুরো ফিনিশ হয়ে গেল। এরপর গয়নাগাটি যে পড়াতে হবে, তো মার্বেল মিস্ত্রি পরশুদিন এসে দেখে গেছে যে কতটা সাইজের বা কতটুকু মার্বেল বা টালি লাগবে। তো দেখি কালকে নয়তো পরশুদিন দোকানে গিয়ে আমরা চয়েস করে আসবো কোন মার্বেলটা, মানে 2টো বাথরুমে আলাদা আলাদা বসাবো, 2টো বাথরুমে ওই আলাদা আলাদা আমরা টালি বসাবো। তো দোকানে গিয়ে তো চয়েস করতে হবে, দেখি কবে যাই। ওই বাবু, খেলা হলো? দেখি কাকে ডাক, কে সবুজ? এই তুই গ্রিল দিয়েছিস, কুকুর ঢুকে যাবে কিন্তু, পচা কুকুরটা ঢুকে যাবে। যা দিয়ে জুতো খোল, ওখানে জুতো খুলে তারপরে যা রান্নাঘরটা। আমি এই মাত্র ধুয়ে মুছলাম। হ্যাঁ, সো বন্ধুরা, আমাদের মিনি ছাদে বসে বিকেলের হাওয়াটা একটুখানি উপভোগ করে নিই, তারপরে চলে যাব সন্ধেবেলায় সন্ধ্যা পূজা দিতে। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। নেক্সট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। বাই বাই।